আজ আবারও একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন। আজকের বিয়ে বাড়িটাও আমাদের গ্রামেই। হাই গাইস, মিনি একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ দুপুরবেলা আমি, মা, বড় মা আর বৌদি আমরা চারজন মিলে গ্রামের এক বিয়ে বাড়িতে ভোজ খেতে যাচ্ছি। বিয়ে বাড়িতে ঢুকেই দেখি সব বিয়ে বাড়ির মতো এখানেও ফটো সেশন চলছিল নতুন বউয়ের। সেই ফাঁকে আমিও একটু ভিডিও শুট করে নিলাম। বাট বিয়ে বাড়িতে আমি শুধু নতুন বউকেই দেখতে পেয়েছি, বর মশাইয়ের কিন্তু দেখা পাওয়া যায়নি। ভাবলাম নতুন বউ আর বরের একসঙ্গে একটু ফটোশ্যুট করব, তার আমার হলো না। বরবাবু হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল, কি আর করা যাবে, তোমাদেরকে শুধু নতুন বউকেই দেখাতে পারলাম, বরবাবুকে তো দেখাতে পারলাম না। ফটোশ্যুট করার সময় নতুন বউ কিন্তু ভারী লজ্জা পাচ্ছিল। বউ দেখা তো হয়ে গেছে, এবার পালা খাওয়ার। খিদেও পেয়েছিল খুব। তারপর শুরু হলো সেই ভীষণ লড়াই। দীর্ঘ 30 মিনিট দাঁড়িয়ে থাকার পর এক প্রকার যুদ্ধ করে ঢুকলাম প্যান্ডেলে, তারপর বসতে পেলাম সিটে। এ যুদ্ধ যা তা যুদ্ধ নয়, এ যে সেই পলাশির যুদ্ধ। আর পেটে এদিকে ছুঁচোতে ডন মারছে। তারপর যখন স্যালাড, ফ্রাইড রাইস আর চানা মশলা দিয়ে গেল, তখন আর একটুকুও অপেক্ষা করিনি, কপ কপ করে চালিয়ে দিলাম। কি করব বলো, 30 মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পর সিট পেয়েছি। একে তো পায়ে ব্যথা, তারপর পেটে খিদের জ্বালা, আর কোনো কিছুই সহ্য করতে পারছিলাম না। তারপর ভাত, ডাল, শাক, ছেঁচড়ার তরকারি দিয়ে গেল। তারপর একের পর এক আলু ফুলকপির তরকারি, মাংসর ঝোল সব একে একে দিয়ে যাচ্ছিল আর আমি খাচ্ছিলাম। পাতে মিষ্টি পড়া দেখেই বুঝতে পেরেছো ভোজ খাওয়া আমাদের প্রায় শেষের দিকে। খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি বাড়ি। 100 সিটের প্যান্ডেল করেছিল, মানে বুঝতেই পারছো প্যান্ডেলটা অনেকটা বড় হয়েছিল। তাও আমাদেরকে আধ ঘন্টা অপেক্ষা করার পর আমরা বসতে পেয়েছিলাম। আসলে গোটা গ্রামে নেমন্তন্ন ছিল কি না, আর আমাদের গ্রামটা কিন্তু খুব একটা ছোট নয়, বেশ বড় গ্রাম। তারপর আবার আমরা চারজন মিলে বেশ গল্প করতে করতে ঘুরতে ঘুরতে বাড়ি চলে আসলাম। আর আজকের মতো ব্লগটাও এখানে শেষ করে দিলাম। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগে। ধন্যবাদ।